হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার আম্মু আসছে আমাদের বাসায়। বলতে গেলে আমার বাসায় আমার বোনের বাসা তো এক জায়গায়, এই জন্য এক বাসায় আসলেই দুজনের বাসায় আসা হয়। আম্মু যেহেতু থাকবে না, তো দুজনের বাসায় কি করে বেড়াবে, আর সব সময় আসলে দুই একবেলা থাকলে একদিন আমি বলি আমার বাসায় থাকতে, আবার আমার বোনও বলে তার বাসায় থাকতে। তো ভাবলাম দুজনে আজকে একসাথে আয়োজন করি। তো আম্মুকে জিজ্ঞেস করলাম কি খাবে, তো আম্মু বলছিল যে খিচুড়ি খাবে, এই জন্য দুইজন মিলেই শেয়ারে খিচুড়ি রান্না শুরু করে দিলাম। কাজও ভাগ হয়ে গেল, আর এই ঠান্ডা ঠান্ডা দিনে মজা করে খাওয়াও যাবে। রান্নাঘরে খিচুড়ি রান্নার প্রসেসিং শুরু করছিলাম। তো এর মাঝে আম্মু বলল যে আমার হাতের বেস্ট ভেজিটেবল স্যুপ নুডলস খাবে। আর আজ পর্যন্ত এটা যাকে রান্না করে খাইয়েছি সবাই কিন্তু প্রশংসাই করছে। কথায় আছে নিজের প্রশংসা নিজের করতে হয় না। আমি কিন্তু নিজের প্রশংসা করছি না, বাট একটা কথা, আজ পর্যন্ত যারা ভেজিটেবলও পছন্দ করে না তারা এই স্যুপ নুডলসটা অনেক বেশি পছন্দ করছে। এটা কিন্তু সম্পূর্ণ ভেজিটেবল দিয়েই তৈরি, আর এক্সট্রা কিছু কিন্তু দেওয়া হয় না। তাও কেন জানি যেই আসে সবাই এটাই খেতে চায়। তো আমি সবার জন্যই স্যুপ নুডলস তৈরি করলাম, আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে দেন আবার চলে আসলাম খিচুড়ির জন্য রান্না বসাতে। এইদিকে আমি মাংস দিয়ে খিচুড়িটা বসিয়ে দেব, আর ওইদিকে আমার বোন ভর্তার আইটেম আর ইলিশ মাছের আইটেমটা ও করে নেবে। ও কিন্তু ওর বাসায় কাজ করছে, আর আমি আমার বাসায় কাজ করছিলাম। আজকে সবাই মিলে একসাথেই খাবো, আর একসাথে কিন্তু খাওয়ার মজাই আলাদা। একা একা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর সবচাইতে বড় খিচুড়ি আইটেম, বিরিয়ানি আইটেম, এই ধরনের আইটেম কিন্তু একা খেতে সবচাইতে বেশি বোরিং লাগে। এইদিকে রান্না করতে গিয়ে আরেকটা ভুল করে ফেলছি। ওই যে তোমাদেরকে বললাম না যে রান্না যতই গুছিয়ে করি কোনো না কোনো গন্ডগোল হবেই। আজকে ডাল না দিয়েই রান্না বসিয়ে দিয়েছিলাম। কিছুটা চাল দেওয়ার পর মনে হয়েছে যে ডাল দেইনি, দেখো ডালটা কিন্তু একটু আলাদাই লাগছে। তারপর আবার ডাল ধুয়ে পরে চালের মধ্যে দিয়ে দিলাম, এই জন্য মিক্স হইতে একটু সময় লাগছে। আমি তো মনে করছি যাই হোক, লাস্ট পর্যন্ত মনে পড়ছে, এটাই অনেক। যদি মনে না পড়তো তাহলে খিচুড়ি হতো না, শুধু চাল দিয়ে খিচুড়ি খেতে হতো। বেশ কিছুদিন যাবৎ খুব ঠান্ডা লাগছে, এই জন্য ভয়েসটা অন্যরকম শোনাচ্ছিল। আর ঠান্ডা লাগলেও তো আমি কখনো ওষুধ খাই না, এই জন্য সারতে একটু সময় লাগে। আমি মনে করি আল্লাহর রহমতে ঠান্ডা মাথা ব্যথা এমনিতে একটু রেস্ট নিলে, আদা চা, গরম পানি এগুলো খেলেই সেরে যায়। এর জন্য এক্সট্রা ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। এই দিকে খিচুড়ি এত বেশি হয়ে গেল, জীবনের ফার্স্ট আমি প্রায় 3 কেজির মতো খিচুড়ি রান্না করতেছিলাম। এখানে 2 কেজির থেকে একটু কম চাল ছিল, আর 1 কেজি মাংস ছিল। মাংসটা একটু কম দেওয়ার কারণ ছিল সাথে ইলিশ মাছ ছিল, ভর্তা ছিল, এই জন্য মাংসটা একটু কমই দিছি। আর একটা আমাদের সবচাইতে সবার প্রিয় আইটেম ছিল আচার। আচার দিয়ে সবাই খুব পছন্দ করে। আচার যদি থাকে তাহলে অন্য কোনো আইটেম লাগে না খেতে। আমি কিন্তু পরবর্তীতে খিচুড়িটা 2টা পাতিলে নিয়ে নিছি, দেন সুন্দরভাবে রান্না করে নিছি। আর পাতিল 2টা নিয়ে সোজা আমার বোনের বাসায় চলে গেছি। এখন সবাই মিলে একসাথে খাবো। আর আমার প্লেটটা আমার বোন সাজিয়ে দিচ্ছিল সুন্দর করে। আমি যেহেতু একটু গুছিয়ে খেতে পছন্দ করি, এই জন্য সবসময় আমার প্লেট আমি গুছিয়ে দেন খেতে বসি। এখানে ছোট বোন 7টা আইটেমের ভর্তা বানিয়েছে, আর ইলিশ মাছ ভাজছে। তো ও কিন্তু ভালোই গুণী। ওর শাশুড়ি, একটা ভিডিওতে আমি বলছিলাম যে ওর শাশুড়ি অনেক গুণবান, এই জন্য ওর শাশুড়ির সাথে থাকতে থাকতে ও কিন্তু অনেক গুণবতী হয়ে যাচ্ছে। আমি ভর্তা বানাতে পারবো না বলেই কিন্তু আমি জাস্ট খিচুড়িটা রান্না করার দায়িত্ব নিয়েছি। আর আমরা খাওয়া দাওয়া শেষ করে যেই খিচুড়িগুলো ছিল সেগুলো আবার পার্সেল করে দিয়েছি, একটা নানার জন্য, একটা আমার আব্বুর জন্য, যারা খিচুড়ি খুব পছন্দ করে।